আপনারা এই ব্যক্তিকে চেনেন? ইনি হলো মনীষ কাশ্যপ, বিহারের। আজকাল কি হচ্ছে যে যে কেউ মাইক উঠিয়ে মাইক হাতে নিয়ে সাংবাদিকতা করতে বেরিয়ে পড়েছে। সরকারের এই রকম সাংবাদিকের, এদের কাছে সে ডিগ্রি আছে কি না সেটা বড় কথা নয়, এই রকম সাংবাদিকদের ব্যান করা উচিত। আমরা প্রত্যেকেই জানি যে ভালো ভালো ব্যক্তি যারা বিজেপিতে জয়েন করে বা ভারতীয় জনতা পার্টির কোলে গিয়ে বসে, তারা ধীরে ধীরে মূর্খ হয়ে যায়। কিন্তু এই রকম একজন সাংবাদিক যে সবসময় নিজেকে সেই স্বচ্ছ একজন সাংবাদিক হিসাবে, নিরপেক্ষ সাংবাদিক হিসাবে, ইনি মানে মাইক উঠিয়ে চলে যেত ড্রেনে, মাইক উঠিয়ে চলে যেত রাস্তায়, এবং নিজেকে একদম স্বচ্ছ হিসাবে দেখছো। আপনি সেই এসডি ভিডিওটা দেখতে পাচ্ছেন। এই রকম সাংবাদিক যে নিজেকে আমাদের সমাজের দরবারে, আমাদের জনতার দরবারে স্বচ্ছতার একমাত্র প্রতীক হিসাবে নিজেকে প্রকাশ করেছিল, সেই সাংবাদিক ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হয়। কিন্তু যেখানে ঘটনাটা হলো, আমি কিছুক্ষণ আগেই বললাম যে ভালো ভালো ব্যক্তি ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হওয়ার পর মূর্খ হয়ে যায়। কিন্তু এরকম সাংবাদিক যে সবসময় ফেক নিউজ এবং সত্য নিউজ এবং যেটা নিরপেক্ষ, সরকারের বিরোধিতা, এই মানে কি বলবো, আর নিজেকে সত্যতার প্রতীক হিসাবে নিজেকে উপস্থাপন করেছিল, সেই সাংবাদিক ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পর নিজে ফেক নিউজ চালাচ্ছে। আচ্ছা, সেই ফেক নিউজ কি সেটা আমি পরে দেখাবো। আমি আগে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো, আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। अभी मैं भारत का सबसे स्वच्छ शहर सूरत का सबसे बड़ा चौराहा वाई जंक्शन पे हूं और यहां से भारत के एक फर्जी सुपरस्टार का करतूत मैं आप लोगों को दिखाने जा रहा हूं। कैसे म्युनिसिपल कॉरपोरेशन और रेलवे को जो है इन लोगों के करतूत के वजह से नुकसान होता है और कैसे देश में कैंसर के मरीजों की वृद्धि होती है। ध्यान से देखिए, पीछे लिखा हुआ है केसर युक्त बीमल इलायची और बोलो जुबा केसरी, और ये फर्जी सुपरस्टार जो है सरुखुआ जो है इसका प्रचार कर रहा है। और कहां प्रचार कर रहा है? सूरत शहर, जो अपने आप में भारत में सबसे साफ शहर है, और वहां पे ही कह रहे हैं कि बीमल खा के, गुटखा खा के जो है सारा शहर को गंदा कर दो। तो ऐसे ऐसे कलाकारों के ऊपर कार्रवाई होना चाहिए कि नहीं? ऐसे ऐसे कलाकारों के ऊपर बैन लगना चाहिए कि नहीं? और इस प्रकार का गुटखा का प्रचार सार्वजनिक जगहों पे बंद होना चाहिए कि नहीं? आप लोग कमेंट करके जरूर बताना। और ये भारत का सबसे साफ सुथरा शहर का सबसे बड़ा चौराहा आप लोगों को कैसा लगा, कमेंट करके जरूर बताना। जय हिंद। দেখলেন কি বলছে এখানে? এখানে পরিষ্কার বলছে, আমি এনার মূর্খতা এখানে আপনার সামনে প্রমাণ করে দিচ্ছি। ইনি এখানে বলছে যে এই ধরনের লোক শাহরুখ খান বিমল এলাইচির অ্যাড করছে, এবং ইনারই মুখের কথা যে গুটকা খেয়ে দেশকে নোংরা করছে। এই রকম সেলিব্রিটির, ফেক সেলিব্রিটির, এরকম ফেক সেলিব্রিটিকে ব্যান করা উচিত। দু ধরনের কথা এখানে নোটিশ করবেন বন্ধুরা। একবার বলছে ইলাইচি, একবার বলছে গুটকা। আপনারা এবার ভেবে নিন যে এর মূর্খতার প্রমাণ আপনারা পেলেন কিনা। ইলাইচি এবং গুটকা দুই কি একই জিনিস? এনার সাম্প্রদায়িক মানসিকতা আমি প্রমাণ করে দিচ্ছি। যে এই অ্যাডের এই ছবিটা আপনারা দেখছেন, এই অ্যাডে শাহরুখ খান, অক্ষয় কুমার, অজয় দেবগান, টাইগার শ্রফ, এরা প্রত্যেকে এই বিমলের অ্যাড করেছে। কিন্তু ইনি এই অক্ষয় কুমার, অজয় দেবগান, টাইগার শ্রফের নাম কথা বলছে না। ইনি সরাসরি টার্গেট করেছে কাকে? শাহরুখ খানকে। বলছে এই ধরনের লোক দেশকে নোংরা করার ঠেকা নিয়ে বসে আছে। তাহলে ইনি কি করছে? সাম্প্রদায়িক একটা, মানে এনার যে টার্গেট, ভারতীয় জনতা পার্টি যে মূর্খতা সবসময় প্রমাণ করে, ভারতীয় জনতা পার্টি যে নিজেকে সাম্প্রদায়িকতার সেই বিষে নিজেকে প্রমাণ করে, ইনি কিন্তু সাংবাদিকতা থেকে ভারতীয় জনতা পার্টিতে ঢোকার পরে নিজের মূর্খতার সঙ্গে সঙ্গে নিজের যে সমস্ত কিছু বিসর্জন দিয়েছে। আর কার সম্পর্কে বলছে? শাহরুখ খান। যে শাহরুখ খানের নামে সারা মানে বিশ্ব ভারতবর্ষকে চেনে, যে শাহরুখ খানকে সারা বিশ্বের মানুষ সম্মান করে, যে শাহরুখ খান সেলিব্রিটিদের মধ্যে ভারতবর্ষের প্রথম সেলিব্রিটি, মানে হাইয়েস্ট ট্যাক্স পেয়ার একজন সেলিব্রিটি। আর কি প্রমাণ দেব মূর্খতার? আর আমি কিছুক্ষণ আগে বললাম যে একজন সাংবাদিক থেকে ভারতীয় জনতা পার্টিতে ঢুকে মূর্খ যে হয়েছে তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এই পোস্টটা কি বলছে? যে ভারতীয় ইতিহাসে কর্ণাটক পুলিশ গণপতি বাপ্পাকে
গ্রেপ্তার করেছে। কি বলেছে আমি শোনাবো আপনাদের। ইনি মুখের মধ্যে কি বলেছে আমি আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন। गणपति बप्पा मोरया। कर्नाटक में फ्री के चक्कर में वहां के लोगों ने हिंदू विरोधी सरकार को चुन लिया। सुनने में आ रहा है कि मांड्या जो एक जगह है कर्नाटक में, वहां पे गणपति विसर्जन के दौरान हिंसा हो गया, क्योंकि हिंदू विरोधी तत्वों का ताकत जो है वो बढ़ गया। संरक्षक के रूप में कांग्रेस सरकार जो वहां पे आ गई थी। अब उसका विरोध प्रदर्शन जो है बेंगलुरु में हुआ, और बेंगलुरु में जब विरोध प्रदर्शन हुआ तो वहां पे गणपति को गिरफ्तार होना पड़ा। और गिरफ्तार किसने किया? कर्नाटक की कांग्रेस सरकार ने। और कांग्रेस सरकार को यह नहीं पता है कि गणपति जो है सबसे ज्यादा धूमधाम से महाराष्ट्र में, कर्नाटका में, गोवा में और गुजरात में मनाया जाता। हालांकि गणपति पूजा जो है वर्तमान समय में पूरे देश में मनाया जाता। যে কর্ণাটক পুলিশ গণপতি বাপ্পাকে অ্যারেস্ট করেছে, মানে গণপতি বাপ্পার কে অসম্মান করেছে, কিন্তু কি সুন্দর ক্রোনোলজি খাটিয়ে মিথ্যাবাদীর পরিচয় দিয়ে একবারও উচ্চারণ করলো না যে আসল ঘটনাটা কি। আমি বলছি আপনাদেরকে আসল ঘটনাটা, তারপর আপনারা বিচার করবেন যে গণপতি বাপ্পার কে অসম্মান করেছে। ভারতীয় জনতা পার্টি একটা রাজনৈতিক প্রদর্শনে গণপতি বাপ্পাকে নিয়ে পৌঁছে যায়। পুলিশ কি করে? পুলিশ সেখানে গিয়ে তাদের হাত থেকে গণপতি বাপ্পাকে নিজেদের অধীনে নেয় এবং নেওয়ার পর স্বাভাবিকভাবে সেখানে তাদের বাহন বলতে এই বাহনটি ছিল, তারা সেখানে সম্মানের সঙ্গে রাখে এবং সম্মানের সঙ্গে গণপতি বাপ্পার বিসর্জন করে। ইনি একবারও মুখ দিয়ে উচ্চারণ করলো না যে একটা রাজনৈতিক কর্মসূচিতে, একটা রাজনৈতিক প্রদর্শনে ভারতীয় জনতা পার্টি গণপতি বাপ্পাকে নিয়ে গেছিল। নিজের পার্টির কথা, ভারতীয় জনতা পার্টির কথা কখনো উচ্চারণ করলো না। আমি আপনাদেরকে বলছি, একটা রাজনৈতিক কর্মসূচিতে যে গণপতি বাপ্পাকে মানে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগাতে চেয়েছে, তারা অসম্মান করলো গণপতি বাপ্পার, নাকি যে পুলিশ গণপতি বাপ্পাকে সসম্মানে নিজের অধীনে নিয়ে এবং স্বাভাবিকভাবে এই বাহন বলতে তাদের এই বাহন ছিল, তারপর তারা সসম্মানের সঙ্গে বিসর্জন করলো, তারা অসম্মান করলো? আপনারাই বিচার করবেন। এই ধরনের লোক যারা দুদিন আগে, এদের মুখোশ মানে দু ধরনের হতে পারে। আমি আগেই বলেছিলাম আপনাদেরকে একটা ভিডিওতে, আপনারা দেখে নেবেন আমার ভিডিওতে, যে নরেন্দ্র মোদী কীভাবে দুটো চরিত্র, একটা দেশের বাইরে একটা দেশের ভিতরে কিভাবে দুটো চরিত্র মেনটেন করে, ঠিক একই রকম এরা কি করে আপনাদেরকে মূর্খ বানায়। এই ধরনের সাংবাদিককে আগে দেশ থেকে ব্যান করা উচিত। যে একদিকে এরা নিজেদেরকে সততার পরিচয় দেয়, সততার সেই সর্বোচ্চ স্তরে আপনাদেরকে দেখায়, যাতে আপনারা এনাদের মিথ্যা কথাগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে যাওয়ার পরেই এনারা কি করে খবরটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেঙে মুড়ে আপনার সামনে উপস্থাপন করেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন দ্য ট্রেন্ডিং টপিকস। বিচার করবেন আপনারা সত্য কোনটা আর ভারতীয় জনতা পার্টির মিথ্যা কোনটা। চোখ বুঝে বিশ্বাস এদের কাউকে করতে হবে না। আপনারা আগে খোঁজ নেবেন, তারপর বিশ্বাস করবেন। ধন্যবাদ।